শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় সবুজপত্রে বিনামূল্যের একদিনের স্বাস্থ্য শিবির, উপকৃত হাজারো মানুষ। গোয়ালপাড়ার সবুজপত্রে অনুষ্ঠিত হলো একদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবির। 25শে জানুয়ারি সকাল থেকেই শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরে হাজার হাজার মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। প্রায় 19 জনেরও বেশি স্বনামধন্য চিকিৎসক এই শিবিরে উপস্থিত থেকে রোগী পরিষেবা দেন। স্থানীয় মানুষজনদের জন্য এই স্বাস্থ্য শিবির ছিল অত্যন্ত উপকারী। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রোগের প্রাথমিক পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা বিনা খরচে পাওয়ায় খুশি এলাকাবাসী। গ্রামীণ অঞ্চলে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত চিকিৎসকরাও। তাদের বক্তব্য, শান্তিনিকেতনের আশেপাশের গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে পেরে তাঁরা খুবই আনন্দিত। যদিও এটি একদিনের প্রতীকী স্বাস্থ্য শিবির ছিল, তবে আয়োজকদের তরফে জানানো হয়েছে আগামী দিনে সারা বছর ধরে নিয়মিতভাবে এই স্বাস্থ্য শিবির চালু রাখার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে ভবিষ্যতে আরও বেশি মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। নমস্কার, আমি ডক্টর দেবলীনা ব্রহ্ম কলকাতা থেকে এসেছি এখানে পরিষেবা দেওয়ার জন্য। তো এত দূরে ক্যাম্প আমি ক্যাম্প করি না তা না, মানুষের কাছে যেতে আমার ভালো লাগে। এবং আমি জানি যে আমি দীর্ঘ 30 বছর ধরে আমি ডাক্তারি করছি, যে অনেকে চাইলেও আমার কাছে পৌঁছাতে পারে না, বা কলকাতা শহরের বিভিন্ন যে স্বনামধন্য ডাক্তাররা আছে তাদের কাছে পৌঁছাতে পারেন না চাইলে। কারণ 1 নম্বর হচ্ছে ঠিকানাই পায় না, 2 নম্বর হচ্ছে সেই সাহসী হয় না, 3 নম্বর হচ্ছে অর্থের সম্বল নেই, তো তারা পৌঁছাতে পারে না। তো এরকম সেই জন্য আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি কিছু মানুষের কাছে পৌঁছাবো এবং তাদের আমি আমার সাধ্যমতো চিকিৎসা দেব, যাতে তাদের কোনো উপকারে লাগতে পারে। এবং মানুষরা এখানে, গ্রামের মানুষরা জানতেই পারে না তাদের কি রোগ, কোন ডাক্তার দেখানো উচিত। তো সেই সঠিক ঠিকানাটাও দেওয়ার আমার কর্তব্য বলে মনে হয়, যে তোমার অমুক রোগ, তুমি এই ডাক্তার দেখাও। তো সেইটুকু স্ক্রিনিংও কিন্তু এই ক্যাম্পে হয়ে যায়। তো সবাই যে গাইনি রুগী আছে সেখানে তা না, বিভিন্ন ধরনের রুগী আছে, চোখের রুগী আছে এবং অর্থোপেডিক হাড়ের রুগী আছে, নার্ভের সমস্যা নিয়ে, প্রেশার, সুগার, তো বিভিন্ন সমস্যা নিয়ে রুগী আসে, যাদের কাছে সঠিক চিকিৎসা পাওয়া এই গ্রামে ভীষণ দুষ্কর। তো এই জন্য আমি শুধু একা নয়, আজকে IGIL-এর উদ্যোগে এবং খুশির উদ্যোগে তো আমরা অনেকেই কলকাতা থেকে এসেছি এই পরিষেবা দেওয়ার জন্য, এবং আমার ভীষণ ভালো লাগছে। সকাল থেকে এই ক্যাম্প শুরু হয়েছে, আমি আশা করব অনেকে আরও আসবেন, যত সময় বাড়ছে, সময় যাচ্ছে, আরও সবাই আসছে দেখতে। আচল একটা উদ্যোগ, আচল উদ্যোগটা নিয়েছেন সবুজপত্র। এই যে এখানে আমরা সবাই থাকি, সেই সবুজপত্রের ডাক্তারবাবুরা প্রায় 50 জন মতন ডাক্তারবাবু থাকেন সবুজপত্রে এখন। এরা কিন্তু প্রত্যেকে নিজের নিজের জায়গায় স্বনামধন্য, রাজ্যের বিভিন্ন বড় বড় হাসপাতালে তারা চিকিৎসা করেন, যেখানে কিন্তু এই গ্রামীণ লোকেরা সবসময় কলকাতা শহরে বা অন্যান্য জায়গায় এদের কাছে পৌঁছতে পারেন না। যদিও এখানে হেলথ সেন্টার আছে, এখানে হাসপাতাল আছে এবং সেখানেও তারা চিকিৎসার সুযোগ পান, অবশ্যই পান। কিন্তু এই 50 জন ডাক্তারবাবুরা মনে করেছিলেন আমরা তো এখানে এসে সবসময় থাকি, তো এখানকার গ্রামীণ অধিবাসীদের নিয়ে একটা বৃহত্তর পরিবার কেন আমরা গড়ে তুলব না, কারণ তারা তো আমাদেরই লোক। তাই আমরা একটা দিন সমস্ত কাজকর্ম ফেলে তাদের কাছে ছুটে আসি, তাদেরকে বিভিন্ন রকমভাবে স্বাস্থ্য পরিষেবা দিই। সেই জায়গা থেকে আঁচল, এবং আঁচলকে সাহায্য করতে এগিয়ে এসেছে খুশি একটা সংগঠন, একটা হেল্পিং হ্যান্ড। তারা আমাদের সাহায্য করছে বিভিন্নভাবে লজিস্টিক দিয়ে। আমরা যারা আছি ভলেন্টিয়ার হিসাবে, আমরাও কিন্তু এই সবুজপথের অধিবাসী। প্রায় 100 জনের উপর ভলেন্টিয়ার আজকে সকাল 8টা থেকে কাজ করছেন, সন্ধে পর্যন্ত কাজকর্ম হবে। সকাল থেকে অলরেডি প্রায় 150-র উপরে পেশেন্ট দেখা হয়ে গেছে এই 1-2 ঘন্টার মধ্যে, এবং চোখ থেকে শুরু করে দাঁত সমস্ত কিছু ডাক্তারবাবুরা এখানে আছেন। ইন্টারনাল মেডিসিনের 3 জন স্বনামধন্য চিকিৎসক আছেন, বিভিন্ন জটিল রোগ নিয়ে তারা পরামর্শ দিচ্ছেন। গাইনোকোলজিস্ট আছেন, তার সঙ্গে আছেন অর্থোপেডিক, নিউরোলজিস্ট, যারা পেডিয়াট্রিক ডক্টর 2 জন আছেন। সুতরাং আঁচল এসছে হচ্ছে যারা আমাদের বয়স্ক মা, যারা সদ্য মা হয়েছেন তারা, এবং শিশু, সবাইকে নিয়েই তো আঁচল। গুড মর্নিং। আমরা এখানে যে আঁচল ক্যাম্প, এতে আমরা যেরকম একটা মেডিকেল ক্যাম্প, মানে আমরা পেশেন্ট দেখছি, সেই সঙ্গে আমরা আরেকটা নতুন অ্যাওয়ারনেস করছি, সেটা হচ্ছে সিপিআর জিনিসটা কি, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। মানে কার্ডিয়াক মানে হার্ট, পালমোনারি মানে লাংস। মানে যে পেশেন্টের
হার্টের রক্ত চলাচল থেমে গেছে এবং যে পেশেন্ট নিঃশ্বাস নিচ্ছে না, তাকে আমরা কি করে রিভাইভ করে নিয়ারেস্ট হেলথ ফ্যাসিলিটিতে পাঠাতে পারবো, তার জন্য সিপিআর। এই সিপিআর কিন্তু শুধু ডাক্তারদের জন্য নয় বা স্বাস্থ্যকর্মীদের জন্য নয়, এই সিপিআর প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট এবং যে কোনো সাধারণ নাগরিকের এই সিপিআরটা জানা উচিত। এই সিপিআর যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা অনেক পেশেন্টকে রিভাইভ করতে পারবো। তো সেইটা ডেমনস্ট্রেট করার জন্য আমাদের সাথে কি আছে, আমাদের সাথে আছে ম্যানেকিন আছে একটা। এই ম্যানেকিনটা কি একটা ডামি। এই ডামির ধরুন আমি এরকম একটা পেশেন্ট আমার সামনে দেখলাম যে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, তার প্রথম আমি কি করব, আমি পালস চেক করব, বড় বড় আর্টারিতে পালস চেক করব। ধরুন আমি এই ঘাড়ের কাছে, আমি গলার কাছে আমি পালসটা চেক করলাম, হাতে আমি পালস চেক করলাম। এই পালস চেক করলে কী হবে, আমি দেখবো যে ওর পালস নেই। যেই পালস নেই তার মানে এই পেশেন্টটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে তার হার্ট কাজ করছে না। হার্ট কাজ করছে না বলে তার পেরিফেরাল কোনো ব্লাড ফ্লো নেই, তাই জন্য তার পালস নেই। সঙ্গে সঙ্গে আমি কী করব, পেশেন্টটিকে আমি একটি শক্ত জায়গার মধ্যে আমরা ওকে শুইয়ে দেবো। ঠিক আছে, যেই আমরা শক্ত জায়গার মধ্যে শোয়াবো তাহলে আমি কি হবে, এবং একটা ক্লিয়ার গ্রাউন্ড আমি তার মধ্যে তাকে আমি রাখবো পেশেন্ট। ধরুন এই আমার পেশেন্ট, তাহলে আমি কি করব, আমি ওকে ডাকবো, যেই রেসপন্ড করছে না, আমি এই পালস দেখলাম নেই, তার মানে আমাকে ইমিডিয়েটলি কার্ডিয়াক ম্যাসাজ শুরু করতে হবে। তো এই সিপিআরের দুটো কম্পোনেন্ট আগেই বলেছি, একটা কার্ডিয়াক কম্পোনেন্ট, একটা পালমোনারি কম্পোনেন্ট। আমরা প্রায়োরিটি দেবো কার্ডিয়াক কম্পোনেন্টে। আমি ধরে নিচ্ছি আমি একজন রেস্কিউয়ার, আমি সিঙ্গেল একটা লোক, তাহলে আমি কি করব, এই আমার স্টার্নাম, এই মাঝের এই বোনটাকে বলে স্টার্নাম, এই স্টার্নামের শেষ প্রান্তে এলাম, তার থেকে জাস্ট 1 থেকে 1.5 ইঞ্চি উপরে আমি এই হাত রাখলাম একটা, তার উপরে আরেকটা হাত রাখলাম, এই হাত সোজা করে আমি এই ম্যাসাজ দিতে শুরু করলাম। এই ম্যাসাজ যখন দেবো আমি কাউন্ট করতে থাকি। কীরকম কাউন্ট করবো দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই কাউন্ট করার পর আমি কোথায় চলে যাব, এবার আমি চলে যাব রেসপিরেটরি কম্পোনেন্ট। 30টা দেওয়ার পর আমি আমার লিপটা পেশেন্টের মুখে রাখবো, বা যদি আমার কাছে কোনো রুমাল থাকে আমি রুমালটা চাপা দিয়ে তারপরে আমি রেসপিরেশন নেবো। কীরকম দেবো, আমি নিজে একটা রেসপিরেশন নেবো জোরে, 2টো দিলাম, তার মানে 30টা 2টো। এই কম্বিনেশনে চলবে। কতক্ষণ চলবে, যতক্ষণ না পেশেন্টের পালস আমি আবার ফেরত পাই, বা 5 মিনিট, অন্তত আমাকে 5 মিনিট এই চেষ্টা করতে হবে। এবার দেখুন আমি যখন এই প্রেশারটা দিচ্ছি, আমি কিন্তু এই হাত আমার ভাঙছি, আমি কাঁধ থেকে পুরো জোরটা দিচ্ছি। তো এটা করতে কিন্তু আপনি 2টো সাইকেল 2 মিনিট করলে আপনি দেখবেন অনেকটা হাঁপিয়ে যাবেন। তাহলে আপনাকে কী করতে হবে, সেকেন্ড একজন রেস্কিউয়ার, আপনি যে দেখাচ্ছেন আরেকজন এসে অল্টারনেটলি আপনার এটাকে কার্ডিয়াক ম্যাসাজটা দিতে শুরু করবেন। এটাও হতে পারে যে আপনি এই রেসপিরেশনটা দিতে চাইলেন, অনেক সময় দেখবেন যে এখানে ফ্রথ আছে, বা পেশেন্টের অনেকেই আজকাল আমরা কোভিড পরবর্তী সময় আমরা মুখ দিয়ে কোনো রেসপিরেশন দিতে ভয় পাই। তাহলে আমরা শুধু যদি কার্ডিয়াক কম্প্রেশনটা করি, শুধু হার্ট ম্যাসাজটা করি, দ্যাট ইজ অলসো এনাফ। তাতেও অনেক পেশেন্ট রিভাইভ হয়ে যাবে। এর উদ্দেশ্যটা কি, একটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট। পেশেন্টের যেই পালস ফিল হলো আমরা এনাকে এরপরে আমরা নিয়ারেস্ট যে হেলথ ফ্যাসিলিটি আছে সেখানে অ্যাডভান্স এর জন্য আমরা পাঠিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট। আর আমরা যেটা হাসপাতালে করবো, যন্ত্রের সাহায্যে করবো, সেটা হচ্ছে অ্যাডভান্সড লাইফ সাপোর্ট। ঠিক আছে, ACLS। তো এই আমরা এখানে বিএলএসটা প্রত্যেকটা সাধারণ নাগরিকের জানা দরকার। এবং দেখবেন আপনি এখন এয়ারপোর্টে, রেলওয়ে স্টেশনে, সব জায়গাতে আমাদের কার্ডিয়াক AED বলে একটি যন্ত্র আছে, যেই যন্ত্রের মাধ্যমে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে নেবে যে এই পেশেন্টের কী হয়েছে এবং সেই অনুযায়ী সে আমাদের ট্রিটমেন্ট করে দেবে।